রাধারানী ভিন্ন, কৃষ্ণ অপূর্ণ। দেখেছেন? এই জন্য একই তত্ত্ব আকারে হয়ান, বহুতে প্রকাশ হয় বিলাস তার নাম। দেখেছেন? এই জন্য রাধা এবং কৃষ্ণকে যারা ভিন্ন ভাবে ভাবে, এরা মূর্খ ছাড়া আর কিচ্ছু নয়। এই জন্য এর গভীরতাটা আগে উপলব্ধি করতে হবে। তো এই জন্য সেই রাধা রানী অর্থাৎ জীবাত্মাকে ভগবান সংকেত দিয়েছে, ওগো রাধে, ওগো জীবাত্মা, তুমি যদি আমাকে পেতে চাও বহিরঙ্গে নয়, যদি পারো এই যে সহস্রদল পদ্ম যেখানে আমি বিরাজ করি, যদি সেখানে এসে মিলাতে পারো, নিতাই গৌর হরি বল বলে তোমার মনুষ্য জন্ম ধন্য। মনোযোগী হতে হবে। এই সমস্ত কথাগুলো আগে না জানলে লীলার তাৎপর্য অনুধাবন করা যাবে না। তো এই জন্য লীলা শ্রবণের দরকার। তো মায়েরা, তাই তো শ্রীমতী রাধা রানী যিনি কৃষ্ণের জন্য কুঞ্জ নির্মাণ করেছিলেন তিনি। আচ্ছা মা, আমরা সবাই জানি শ্রীমতী রাধা বিনোদিনী তিনি নিভৃত কাননে গোবিন্দের জন্য কুঞ্জ নির্মাণ করে গোবিন্দের পথপানে চেয়ে বসেছিল, কি তাই তো? আচ্ছা বলুন তো, যার বাদিনীর ঘরে বসতি, যার ঘরে জটিলা কুটিলার বাস, সেই ভীষণ বাদিনীর ঘরে থেকে সেই বাদিনীর ঘরের বউ একটা পরপুরুষের জন্য সারা নিশি বনে কাটাচ্ছেন। আচ্ছা তারা কেউ কিছু ভাবেনি, তাকে খুঁজেনি? এটা যদি আপনার আমার ঘরের বউ হতো, আমরা কি করতাম? কি আমরা কি করতাম? তাকে খোঁজ করতাম না? তাহলে যার বাদিনীর ঘরে বা সেই ঘরের বউ একজন পরপুরুষের জন্য সারা নিশি কুঞ্জ নির্মাণ করে বসে আছেন গহন বনে, তারা খোঁজ করেনি? এটা বহিরঙ্গের কথা। এই আত্মতত্ত্বের কথাগুলো উপলব্ধি করতে পারিনি আমরা। তাহলে এই দেহটা হলো আয়ানের মন্দির, এই দেহটা হলো আয়ানের মন্দির। যার এক পাশে আছে জটিলা, এক পাশে আছে কুটিলা। জটিলা হলো মায়া, কুটিলা হলো কাম। এদিকে অহংকার হলো আয়ান, আর এদিকে ভক্তি হলো শ্রীমতী রাধা বিনোদিনী। দেখেছেন? এই জন্য বলছি রাধারানী কোনো সামান্য বিষয় নয়, এটা উপলব্ধি করতে হবে। তাই তো স্বয়ং রাধারানী যিনি কৃষ্ণ অপেক্ষায় কুঞ্জ নির্মাণ করে বসেছিলেন, তিনি কৃষ্ণ রাধা কুঞ্জে যাওয়ার পথে আর একজনের হাতে ধরা পড়েছিল না। তার নাম কি গো? শুনেছি তো সব কথা। তার নাম কি? চন্দ্রাবলী। চন্দ্রাবলী অর্থাৎ চন্দ্রের সমষ্টি, শুধু একটা দুটো নয়, কয়েকটা চন্দ্র। কোথায়? জাগতিক জগতে নয়, আমার এই দিকের ভিতরে 24.5 খানা চন্দ্র আছে। 24.5 খানা চন্দ্র। এর মধ্যে হলো 4 খানা চন্দ্র উৎকৃষ্ট। যারা আত্মতত্ত্ব জানে এরা জানে 4 খানা চন্দ্র হলো উৎকৃষ্ট। রস, রোহিণী, মণি, মাটি, যারা গুরুতত্ত্ব উপলব্ধি করেছেন। কে বাবা? তাহলে এর মধ্যে 4 খানা চন্দ্র হলো উৎকৃষ্ট। তত্ত্বে কি বলছে জানেন? এই চতুর চন্দ্রের কর্ম যেজন জানে, নরলোকে তুচ্ছ করে দেবতারাও তারে মানে। আর যারা চন্দ্রের কর্ম সাধন করছে আর এই চন্দ্রের রস নির্যাস করে যারা দেহ ভাণ্ডে পরিপূর্ণ করে রাখতে পেরেছেন, আমার ভগবানের কাছে তাকে যেতে হবে না, স্বয়ং ভগবানই ভক্তের কাছে ছুটে আসবেন। বিদায় গৌর হরি বল। চন্দ্রা ধরে রাখতে পেরেছিল? পারেনি। গিয়েছিল কোথায়? রাধা কুঞ্জে। কেন জানেন? অনেক সময় যোগেও ভুল হয়, কিন্তু ভক্তি থাকলে আর ভুল হয় না। কি বাবা? যোগে ভুল হয় না? কি হয় কি না? অনেক সময় যোগেও ভুল হয়, কর্মেও ভুল হয়, সাধনায় ভুল হতে পারে, কিন্তু ভক্তি হলে আর ভুল হয় না। কি বাবা? যদি বলেন সেটা কেমন?
দেখবেন অনেক সময় কর্ম করতে যে বস্তু হারিয়ে যায় কি না? অনেক সময় অনুশোচনা হয় না, হায় 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 এ আমি কি করলাম, আমি বস্তু হারালাম। মনে করবেন বস্তুর প্রতি ভক্তি হয়েছিল, কিন্তু কামনার বশবর্তী হয়ে আমি তাকে ধরে রাখতে পারিনি। কি বাবা, তদনুরূপ কি অপূর্ব তত্ত্ব দিচ্ছে। চন্দ্রাবলীর কুঞ্জে কৃষ্ণ গিয়েছিলেন বটে, কিন্তু তাকে ধরে রাখতে পারেনি, কারণ অনেক সময় কর্মেও ভুল হয়, কিন্তু ভক্তি হলে আর ভুল হয় না। তাইতে ভক্তির দাস তো ভগবান, তাই তো স্বয়ং ভগবান রাধার কাছে গিয়েছিলেন সেই প্রেম ভক্তির টানেই। দেখেছেন, এই জন্য এই আত্মতত্ত্বগুলো আগে দর্শন করার দরকার। বাহ্য দৃষ্টিতে আপনি নীলা দর্শন করে মনে করবেন আরে ভগবান বোধহয় সব জায়গায় ঘুরে বেড়া, বলবে না? আর এসব ভিন্ন ধর্মীরা সব কথা শুনলে বলবে কি? এই জন্য এর ভিতরে তত্ত্বগুলো আস্বাদন করতে হয়। কি মা?